দেখেন আমরা হাঁস মুরগির থেকে যেভাবে আয় করি সেটা হচ্ছে এই হাঁসের বা মুরগির ডিম কিন্তু ইনকিউবেটরে দিয়ে ওইখান থেকে বাচ্চা উঠে তারপরে বিক্রি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ইনকিউবেটরের পাশাপাশি আল্লাহ পাক আমাদের আরও যে নিয়ামতগুলো দান করেছেন সেই সম্পর্কে। তো ইনকিউবেটরের পাশাপাশি আল্লাহ পাক কিন্তু আমাদের আরও বেশ কিছু নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলো আসলে কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকের আলোচনা। তো ইনকিউবেটর থেকে আমার মাসিক বা বাৎসরিক আয় কেমন সেটা আপনারা অনেকেই জানেন, যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের ইনকিউবেটর থেকে মাসিক আনুমানিক কেমন আয় হয়। তবে সব মাসে যে একই রকম হয় বিষয়টা কিন্তু তা না। তবে আলহামদুলিল্লাহ যেটা হয় সেটা দিয়ে মোটামুটি আমাদের যে চাহিদা যেটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আর গত মাসে আসলে প্রচুর ডিম আইছিল আলহামদুলিল্লাহ, সে কারণে কিন্তু আপনার মেশিনও বাড়ানো হয়েছিল। আর কারেন্ট বিল আসলে অনেক আইছে এ মাসে, কারণ আসার কথা স্বাভাবিক, যেহেতু গত মাসে কিন্তু আপনার অনেক ডিম আইছিল। তুলনামূলকভাবে এখন ডিম একটু কমে গেছে, তবে আলহামদুলিল্লাহ আবারও ডিম আসা শুরু হচ্ছে। ইনশাল্লাহ মেশিন সব ফুল হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু বাড়ি ইনকিউবেটর আছে তার মানে বাসায় কিছু হাঁস মুরগি থাকবে, এটাই স্বাভাবিক। তো হাঁস মুরগি দেখানোর আগে আপনাদেরকে আমাদের বাসায় যে কয়টা ছাগল আছে ছাগলগুলো দেখাই দেই। এখন কিন্তু ছাগলের বংশধর দুই চারটা বেড়ে গেছে। দেখেন এই যে গতকালকে পরশুদিন এই দুইটা বাচ্চা, এই ছাগল থেকে এই দুইটা বাচ্চা হয়েছে। তো আপনার এখানে আছে আপনার বড় ছাগল আছে একটা, দুইটা, তিনটা, তার মানে মা ছাগল আছে তিনটা, যেটাকে আমাদের এইখানে বলে হচ্ছে আপনার ধাড়ি ছাগল। আর এই যে ছোট একটা আছে, এটা কি ছাগল? এটা বকরি ছাগল। আর এই সাইডে আছে একটা খাসি ছাগল। আর এই যে ছাগলটা দেখতেছেন এটা হচ্ছে আমার মেয়ের নামে, এটা মেয়ের ছাগল। তো এই ছাগলের বংশধর আল্লাহ চায় তো সব রেখে দেবো। এই সামনে যে বিল দেখতেছেন, এই যে বিল, আমাদের এখানে সুবিধা হচ্ছে ছাগল পালনের। এই যে ঘেরের ভেড়িতে আপনার এই ছাগল কিন্তু চড়ে খেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এখন আবার অনেকে ধান লাগাচ্ছে, যার জন্য গত 2-3 মাস ছাগল একটু বেঁধে রাখতে হয়েছিল। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর ওই সমস্যাটা নেই। এই যে দেখেন এই দুইটা আবার হয়েছে, তার মানে সব মিলে ছাগল আছে এখন কয়টা? 9টা। এখন আছে 9টা ছাগল। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো বাসায় হাঁস মুরগি কয়টা আছে। তো প্রথমে হচ্ছে আপনার এইখানে একটা দেখেন ঘর আছে, এই ঘরটা কিন্তু আমি নিজেই তৈরি করছিলাম। বাসায় যে কিছু কাঠকোটা ছিল পরিত্যক্ত আর কি, তো পুরাতন তক্তা বা পুরাতন আপনার এই যে পায়া টায়াগুলো দিয়ে তৈরি করছি। এর ভিতরে কিন্তু এখন আপনার এগুলো এখনও ডিম পাড়ার মতো হয়নি। আশা করা যায় যে আর 1-1.5 মাসের ভিতরে ডিম পাড়বে ইনশাল্লাহ। তো এর ভিতরে আছে আপনার এরা খাচ্ছে না, এই জন্যে সামনে আগে আসতেছে না। এর ভিতরে আছে 3 আর 3 6 দিয়ে 8টা। 8টার ভিতরে এর ভিতরে মুরগি কয়টা হবে? এসা 5টা মুরগি এবং 3টা মোরগ। আচ্ছা, 4টা-5টা মুরগি আছে। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলো দেখছেন, এদের যে মা ছিল, একটা মাত্র মুরগি ছিল আমার এর আগে। তো সে কি করছে, এই 4-5 বারের মতন ডিম দিচ্ছে। ডিম দেওয়ার পরে ওরে তা লাগে, আবার 5-7 দিন পরে আবার ডিম দেয়। তো এরকম করতে করতে সর্বশেষ যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ও কিন্তু এই ঘরের উপরে এই সাইডে তা আছে, এই যে তা, এইখানে ডিম পাড়তো। তো ওর যখন হচ্ছে আপনার তা লাগছে, সে সময় আমি কি করছি, ওর তাটা তরুত ভাঙার জন্য এই ঘরের দরজাটা কিন্তু আটকে দিচ্ছে এইভাবে। তো আটকে দেওয়ার ফলে ও কী হয়েছে, ও কিন্তু এখান থেকে উড়ে, যে দেখেন এখানে কিন্তু নলের দাগ আছে, হ্যাঁ,
ওইখান থেকে ওড়ে ওর ভিতরে ঢোকার চেষ্টা করছে, এই ফাঁক দিয়ে আসলে মুখ ঢুকাই দিছে। দেওয়ার পরে এখান থেকে সে কিন্তু আর মানে উপরেও উঠতে পারেনি, নিচে উঠতে পারেনি। পরে এখানে মনে করেন গলায় দড়ি দিয়ে ঝুলে আর কি সে মারা গেছে। তবে সে মারা গেলেও তার কিছু বাচ্চা আছে, আর বাকিগুলো আসলে বিক্রি করছিলাম। এছাড়াও আরও কিছু হাঁস মুরগি আমাদের আছে ওই সাইডে। বন্ধুরা আগে কিন্তু ছিলাম ঘরের পিছন সাইডে, আপাতত আছি আমরা ঘরের সামনের সাইডে। আসলে বড় আকারের কোনো খামার কিন্তু আমাদের নেই, আমাদের বাসার যে প্রয়োজনীয় যতটুকু ততটুকুই আছে। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটু বড় পরিসরে করার চিন্তা ভাবনা করছি। এইখানে কিন্তু আছে আমাদের, এখানে হাঁস পোষা আসলে কঠিন, তারপরেও আপনার এখানে 3টে হাঁস আছে দেখেন। হ্যাঁ, এই যে এই সামনের যে হাঁসটা এটা কিন্তু ডিম দিচ্ছে, আর ওই 2টা হচ্ছে নতুন। এরা চলে যাচ্ছে, এদের জন্য সামনে একটা জায়গা করা আছে। তো বন্ধুরা এইখানে দেখেন, এইখানে একটা পুকুর আছে আমাদের। এই যে পুকুরে কিন্তু এই হাঁস আছে, এই পাশে আরও কয়েকটা হাঁস আছে, সেটা হচ্ছে আমার এই যে চাচিম্মাদের। বন্ধুরা আরও কিছু হাঁস মুরগি আমাদের ওই সাইডে আছে, সেগুলো এখনও ছেড়ে দেওয়া হয়নি। তো তার আগে আপনাদেরকে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে বাসা, এই যে আমাদের ঘর। এই ঘরের সামনে কিন্তু এই পুরাটাই উঠোন ছিল, এইখান থেকে শুরু করে একেবারে আপনার এই পর্যন্ত। তো এই উঠান মনে করেন ঝাড়ু দিতে গেলেও অনেক কষ্ট। তো আমি ভাবলাম যে সামনে এতটা জায়গা ফাঁকা রেখে কোনো লাভ নেই, এই যে উঠানটা আছে এটা যথেষ্ট। আর এই সাইডে কিন্তু আমরা সবজি চাষ করি। আর আমাদের গাছ কিন্তু এই আমাদের নোনা অঞ্চলে আসলে আম গাছ সচরাচর হয় না, কিন্তু এই যে গত বছরে 2টা আম গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ এই গাছে কিন্তু আম হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম গাছ কিন্তু এখানে আছে। এই সাইডে কিন্তু আপনার একটা এরকম কদবেল গাছ আছে আমাদের 4টা-5টা, যেগুলো কিন্তু ভালোই কদবেল হয়। আর এই নিচের দিকে আপনার এই সাইডে আছে ঝাল গাছ, এগুলো কিন্তু আপনার ছোট ছোট ঝাল গাছে ভালোই ফুল আসছে। আমি একটু ভিতরে যাই। দেন পর্যাপ্ত ঝাল গাছে কিন্তু প্রচুর ফুল আইছে, দেখেছেন? এই যে কত সুন্দর ফুল আইছে। এই পুরো এখানটায় সব ঝাল গাছ। পাশাপাশি আপনার দেখেন এই যে নারকেল গাছ আছে, এই সাইডে নারকেল গাছে নারকেল আছে, কয়েকটা পেঁপে গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ঝাল গাছগুলো দেখেন, একটা সময় আপনার ছোটোবেলায় শুনতাম যে কিয়ামতের আগে মানুষ ঝাল গাছের নিচে বসবাস করবে। তো এই যে ঝাল গাছগুলো দেখেন, মানে আমার চেয়েও লম্বা, আমি 5 ফিট 10 ইঞ্চি, আর আমার চেয়ে কিন্তু আরও মানে আরও আপনার 4-5 ইঞ্চি লম্বা আছে এই ঝাল গাছগুলো। তো এখন আপাতত এই ঝাল গাছগুলোয় কিন্তু ঝাল নেই, তবে এই ঝাল গাছগুলোও তাড়াতাড়ি ঝাল আসবে, ফুল আসবে ইনশাল্লাহ। এই সাইডে আছে আপনার আরও একটা ঝাল গাছ দেখেন এখানে, এই যে এই নিচে কিন্তু আছে ড্রাগন গাছ। তো আমাদের বাসায় কি কি গাছ আছে সেটা নিয়ে আপনাদের পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। আপাতত আপনাদের দেখাই, এই যে দেখেন নারকেল গাছ আছে এখানে, ওই সাইডে নারকেল আছে, এটা একটা তেঁতুল গাছ আছে। তো এখন আমরা দেখি যে আমাদের আরও যে হাঁস মুরগি আছে। তো বন্ধুরা আরও অল্প কিছু হাঁস মুরগি আছে, সেগুলো দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাই, এইখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়াইফাই টাওয়ার। মানে এই অঞ্চলে ওয়াইফাই ব্যবসাটা আলহামদুলিল্লাহ আমাদের, এটা হচ্ছে আমার ভাইয়ের ব্যবসা।
তো এখান থেকে আলহামদুলিল্লাহ বড় অঙ্কের একটা ইনকাম আমাদের হয়। এর বাইরে আমাদের এই যে একেবারে পাশে ছোট্ট একটা ঘের আছে, এই ঘেরটা আসলে এবছর আমি দেখাশুনো করছি, তবে এখনো পর্যন্ত ভালো ফলাফল তেমন কিছু পাইনি। বেশ কিছু টাকা অবশ্যই বেচা কেনা হয়েছে। দেখেন এখানে মাত্র 14 শতক একটা জায়গা, এই যে আর এই সাইডে আছে আর একটা পুকুর। আর এই যে ওই 1 2 3 নম্বরে যে ঘেরটা আছে, ওই ঘেরটা হচ্ছে আমাদের, ওটা হচ্ছে 2 বিঘার মতো। তো দুইটা ঘের এবং একটা পুকুর আছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের কিছু আয় হয়। কোন খাত থেকে কত টাকা আয় হয় সেটাও আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো এই সাইডে কিন্তু আমরা সে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর সাদা সাদা মুরগি। এগুলো আসলে খুব পছন্দের আমার। এইটা কিন্তু অনেক বড়, কিন্তু এখনও ডিম পাড়েনি। আর ওই সাইডে যে ছোটোটা আছে ওইটা কিন্তু ডিম পাড়ছে। আর এই যে আপনার মোরগটাও কিন্তু সাদা। একটু আগে আপনারা ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো দেখছিলেন সাদা সাদা, ওইগুলো কিন্তু এই মোরগ মুরগি এইখান থেকে, মানে আমাদের বাসার মুরগির ডিম। তো দেখেন এখানে কিন্তু 4টা, আমি কিন্তু বলছিলাম আগে 4টা মুরগির সাথে একটা মোরগ রাখলে সবচেয়ে ভালো বাচ্চা পাওয়া যায়। তো এখানে কিন্তু 4টা মুরগির সঙ্গে একটা মোরগ আছে। আর এই সাইডে দেখেন আপনার, এখানে আমাদের যে চীনা হাঁস আছে 3টা মায়া হাঁস, আর এদের সঙ্গে কিন্তু একটা আছে পুরুষ হাঁস। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনার কিন্তু বলছি যে সব মিলে আমাদের আনুমানিক ইনকামটা আসলে কীরকম হয়। তো একটা হিসাব আমি করছি, অ্যাকুরেট যে এরকম হয় তা না, এর চেয়ে কম বেশি হতে পারে। তো আমাদের কিন্তু ইনকাম সোর্স আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে। আমি এখানে লিখে রাখছি। প্রথমত আছে ডিমের মেশিন থেকে আপনার 8 থেকে 10 হাজার বা 10 থেকে 12 হাজার টাকার মতন ইনকাম হয়। তারপরে আছে হচ্ছে আপনার হাঁস মুরগির থেকে মাসে, এখানে দেখেন আমরা হাঁস মুরগির থেকে যেভাবে আয় করি সেটা হচ্ছে এই হাঁসের বা মুরগির ডিম কিন্তু ইনকিউবেটরে দিয়ে ওইখান থেকে বাচ্চা উঠে তারপরে বিক্রি করি। তো সেক্ষেত্রে কিন্তু অল্প হাঁস মুরগি থাকলেও আপনার ভালো একটা লাভ করা যায়, কেননা আমাদের কিন্তু ডিম কিনতে হয় না বা ডিম ফোটানোর জন্য আবার অতিরিক্ত টাকাও খরচ করতে হয় না। হাঁস মুরগির থেকে কিন্তু 2 থেকে 3 হাজার টাকার মতো আসে। আর আমাদের যে এই একটা 2টা এবং ওই মাথায় আরেকটা ঘের আছে, এই 3টা ঘের থেকে কিন্তু ভালো অঙ্কের একটা টাকা আসে। বছরে আপনার প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার মতো আসে বছরে। এটা কিন্তু মাসে না, এটা বছরে। পাশাপাশি আমার একটা দোকান আছে, সেটাও কিন্তু সেখান থেকে প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো আসে। আর যে ছাগলগুলো আছে এগুলা থেকে তো আসলে রেগুলার টাকা আসে না, বছরে হয়তো একটা ছাগল বিক্রি করে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার 8 থেকে 10 হাজার টাকার মতো প্রতি বছরে ছাগল থেকে হয়। এছাড়াও অল্প কিছু জায়গা আছে, সেখান থেকে হারি আসে প্রায় 8 হাজার টাকার মতো। আর এই সাইডে যে ওয়াইফাই আছে দেখেন, ওয়াইফাই টাওয়ার সহ এই অঞ্চলে ওয়াইফাইয়ের ব্যবসা, এখান থেকেও এরকম খুব বেশি আসে না, তবে এরকম 8 থেকে 10 হাজার টাকার মতো আসে। পাশাপাশি বাড়িতে টিউশনি করা হয়। আমার ওয়াইফ কিন্তু টিউশনি করে নতুন শুরু করছে, সেখানে এখনও সে বেতন পায়নি, তবে সেখান থেকে 1 থেকে 2 হাজার টাকা প্রতি মাসে আয় হবে ইনশাল্লাহ। তো সব মিলে হিসাব করে দেখলাম যে, আর আমার ভাইয়ার থেকে সবচেয়ে বেশি আয় আসে, আমার থেকে আসলে খুব বেশি আসে না। ভাইয়ার ফ্রেন্ড প্রায় 13 বছর সেনাবাহিনীতে চাকরি করার পরে 13 বছর 8 মাস, 12 বছর 8 মাস চাকরি করার পরে কিন্তু সে রিটায়ার্ড হয়ে বাসায় এসে, সেখান থেকে আপনার প্রতি মাসে 20-22 হাজার টাকা কিন্তু আয় হয়। সব মিলে আলহামদুলিল্লাহ প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকার উপরেই কিন্তু আয় হয়। তারপরেও কিন্তু আমাদের এমন সময় যায় যে চাউল কেনার টাকা থাকে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন।